মাগো মাগো, যেই শীত পড়ছে আজকে কোনো কিছু খাইতে মন চাইতেছে না, তো আমার খুব ইচ্ছা করছে একটু ঝাল ঝাল করে চানাচুর মাখা খামু। তারপর সবকিছু সুন্দর মতন করে পরিবেশন করে নিলাম। এই যে দেখেন, একটা বাটি নিলাম, মরিচ নিলাম, চানাচুর নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, তারপর ধনিয়া পাতাও নিছি। তারপর আমার মায়ের একটা তারপর আমার মায়ের একটা বুঝতে আমার কাছুরি মাগ্গমা এটা কাটতে দেয়, আমার জীবনটা বেড়ে গেছে না, মরিচ দেখেন না কাটেই না। পরে কোনো মতন করে একটু কাটলাম সুন্দর করে, যেভাবে কাটা যায় সেভাবে কাটলাম। তারপর কেটে কাঁচামরিচগুলো কেটে নিলাম। তারপর হচ্ছে সুন্দর করে এরকম করে কুচি কুচি করে ভুইত্তে আমার ছুরিটা দিয়ে কেটে নিলাম। মরিচগুলো সুন্দর করে কেটে তারপর বাটিতে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভালো করে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে নিলাম। অল্প একটু দিব, বেশি দিব না, কারণ আমি অল্পই মাখাবো। তারপর হচ্ছে একটু লবণ দিয়ে নিব, লবণ দিয়ে তারপর একটু সরিষার তেল দিব এটাতে। আর সরিষার তেল না দিলে তো একদম আমার ভালোই লাগবে না সরিষার তেল না দিলে। যাই হোক, সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি বেশি করে দিব, কারণ যা যা আমার কাছে খুব ভালো লাগে শীতের দিনে, বুঝিনি তো। তারপরে এই যে ভালো করে একদম গইসা ভালো করে মাখামো, তুমি ডলি ডলি পেঁয়াজ মরিচে যত ঝাঁজ আছে সব বাইরে আলামু। ডলি শেষ করি, তারপরে এটার মধ্যে দিয়া দিমু চানাচুর। এই চানাচুর যে আমার কি ভাল লাগে রে বাইরে ভাই, এটা যে চাল চাল করে মাখাইলে যে মজা লাগে। এরপর চানাচুরটি মাখাটার মধ্যে ডাইল্লা নিলাম, ডাইল্লা এরপর কসলায়া চানাচুর একদম জুড়ি জুড়ি বানাইলাম, মশলা সব চানাচুরের ভিতরে ঢুকাই হালাম, এমন ভাবে মাখা দিমু। এই যে দেখেন একদম এমন মাখা দিতেছি আমি। তারপরে এটা খায়া এখন জামুগা বারান্দার মধ্যে খাইতে। এই যে একটা বারান্দার মধ্যে সুন্দর একটা রোদ, এই রোদের মধ্যে খামো আমি। দেখেন আমি একটু সুন্দর করে খাইতেছি, আমার বোন কইতেছে তোমার খাওয়ার স্টাইল খুবই বাজে, তোমার একটুকু ভালো লাগতেছে না। তারপরে কি করছে আমি জানেন, তারপরে দেখা যাচ্ছে আমার বইনে কেমনে খায়, যে আমার বইনে দেখেন এমনি খায়, যে কোনো জিনিস স্টাইল করে মুখে নিবো, স্টাইল করে চাবাইবো, আর 100 ঘন্টা লাগায় একটা খাওয়ান খাইবো। তারপর আর কি, এই যে খাইতেছি আর রোদ পোয়াইতেছি অন জায়গা।